ওয়েলকাম টু জয়দীপ দত্ত চ্যানেল। কবিতার ভিডিওটি শুরু করার পূর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাধ্যমে ভাগ করে নিতে চাই। যদি আপনি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিটি আমাদের ইউটিউব ভিডিওর আমাদের লাইক করুন। এছাড়াও আমাদের প্রতিটি চ্যানেলকে তথা টাইমলেস মোটিভেশন এবং আমাদের মেন চ্যানেল জয়দত্ত ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটিকেও আপনারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে আপনারা ফলো করুন এবং প্রতিটি ভিডিওকে লাইক করুন এবং নেট দুনিয়ায় বা নেট মাধ্যমে ছাড়িয়ে দেওয়ার জন্য আপনারা প্রতিটি ভিডিওকে শেয়ার করে দিন এবং আপনার মনের অনুভব, মনের খারাপ বা ভালো, আপনি কী চান পরবর্তীতে আমাদের ভিডিও কবিতা, সেগুলো আমাদের জানাতে পারেন প্রতিটি কবিতার ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্সে। তাই প্লিজ কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট নির্ভরসে পড়া হয়। কেউ সংকোচ মতে না করে আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ। বন্দে মাতরম। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, খুবই ভালো, ইন্টারেস্টিং। কবিতা শুভ বড়দিন, কবি জয়দীপ দত্ত। এই কবিতার কবিতাটি জানার পূর্বে আমরা জেনে নেব কবি তথা জয়দীপ দত্ত এই কবিতাটি লিখেছেন কিসের ভিত্তি করে। শুভ বড়দিন এই কবিতাটি লিখেছেন কোনো কিছু জানানোর জন্য। এই ভিডিওর মাধ্যমে দর্শকবৃন্দদেরকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে কিছু জানানোর জন্য, বা কবি এই কবিতাটি লিখেছেন কিসের ভিত্তিতে বা কী জানাতে চাইছেন এটি জানার জন্য তথা এই ভিডিওর পোস্টার সম্পর্কে আমরা জানব। চলুন যাওয়া যাক ফার্স্ট পোস্টার তথা পোস্টারের পাতায়। ফার্স্ট পোস্টারের মাধ্যমে কবি বলতে চেয়েছে যে যিশুর জন্ম তথা যিশু খ্রিস্টান, তার জন্মকে আমরা খ্রিস্টান জগতের মানুষেরা মনে করি যে যিশু খ্রিস্টের জন্ম আমাদের কাছে এক ভগবান দান সকলে মানুষেরাই মনে করি। কিন্তু ঠিক এটা যে সেই যে জন্মের যে রাত, সেই রাত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। যে রাতে বেথলেহেম তথা গির্জা বা চার্চ, যেটা আমরা বাঙালিরা বা বাংলা ভাষায় যেটাকে আমরা বলে থাকি, মানে যেটা বলে থাকি বেথলেহেম, সেই রোমের যে আগে এক শিষ্যরূপ কাণ্ড কারখানা আমরা যীশু খ্রিস্টের তার পারিবারিক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। ওই দেখো ফার্স্ট পোস্টারের যে ছবিটি দেওয়া আছে তাতে অঙ্কিত রয়েছে সেই রাতে পরীরা সব মানুষেরা বসে আছে এবং মেরির যা যীশু খ্রিস্টের মাতা, তার করে তার যিশু তথা শিশু সন্তান যেই মহান ভগবান সে শুয়ে রয়েছে। তার জন্মকথাকে প্রথম দুটি প্যারা তথা প্রথম প্যারা এবং দ্বিতীয় প্যারাকে আনন্দের সহিত, মানে পরম ভক্তির সহিত এবং আনন্দের সহিত মর্মাহত বলে ব্যাখ্যা করেছেন। পরবর্তীকালে যেসব ঘটনা আমরা যীশুখ্রিস্টের জীবনীতে আমরা দেখেছি, সেটা আমাদের কাছে এক দুঃখ এবং স্নেহ ভক্তি অবহেলার কথা। এই ভক্তিহীন মানুষেরা যে সমস্ত কর্মকাণ্ড করে থাকে সেগুলোকেই এই ছবির দ্বারা প্রকাশ করেছে যে এক ভগবান হয়েও কেমন এক ছোট ঝুপড়ির বাড়িতে তার জন্ম। ঠিক তেমনি মানুষ কোনোদিন বড় থেকে ছোট হয় না, তাই ছোট থেকেই বড় হয়, এটাই শিখিয়েছেন এই জন্মর কথা, সেটাই লিখেছেন কবি তথা জয়দীপ দত্ত। এই অনুপ্রেরণা পেয়েই তিনি এই লাইনগুলো যোগ করেছেন এই পোস্টারে। এটাই বলা হয়েছে প্রথম পোস্টারের মাধ্যমে। সেকেন্ড পোস্টারের মাধ্যমে কবি বলতে চেয়েছে যে সেই যে রাতের কাহিনী তথা গির্জায় ঘণ্টা বাজছে এবং সেই যে অভূতপূর্ব কাণ্ড কারখানা বা যে প্রতিকৃতি আমরা ফার্স্ট পোস্টার তথা প্রথম পোস্টারের মাধ্যমে আমরা দেখিয়ে এলাম, সেই পোস্টারের পর একটাই কথা মনে পড়ে যে চার্চ তথা গির্জা বা বেথলেহেমে সেই যে যীশু খ্রিস্টের যে বিধি করে রাখা হয়, সেই জন্ম কাহিনী দেখানো হয় সেই বড়দিনের দিন, সেই কাহিনী আমরা সেকেন্ড পোস্টারের মাধ্যমে কবি তথা তৃতীয় এবং চতুর্থ প্যারাতে কবিতায় লিখেছেন শুভ বড়দিন কবিতার মাধ্যমে। এবং কবিতায় কবি বলছেন যে হিংসা মানুষকে ধ্বংস করতে সহমত, সেই হিংসাকে দূরে ঠেলে বা হিংসাকে দূরবর্তী করে মানুষের প্রেমের বন্ধন বা ভালোবাসার বন্ধনে জড়িত করতে, যাতে মানুষ এক অন্য রূপ দেখতে পাওয়া যায় এবং মানুষ তাতে এক সুদৃঢ় বন্ধনে বন্ধীভূত হয়ে যায়, এটাই বলেছেন কবি। এছাড়া সেকেন্ড পোস্টারের মাধ্যমে কবি এটাও বলেছে, যখন আমরা যে কাণ্ড কারখানা আমরা দেখি
সেই কর্মকাণ্ড বা আমরা যাই বলি না কেন সেটা আমাদের কাছে বলা একটা ছোট বিষয়, কিন্তু ওই যে জিনিসটা হওয়া বা অন্ধকারকে দূরবর্তী ঠেলিয়ে মানুষকে এক হিরে হয়ে গর্বিত হয়ে জগতের মুখে প্রকাশ করা না অনেক বড়। তাই সেই বড় কাণ্ডকেই আমরা ছোট করে দেখিয়েছেন তথা প্রভু যীশু, যে যেই ধর্মের হোক না কেন, ধর্ম জাত বর্ণ সকল মানুষই সমান, একই মানুষ এবং এক রক্তের বাঙালি, যা আমরা যাই বলে থাকি না কেন। তাই এটাই বলেছেন কবি যে হিংসাকে দূরবর্তী ঠেলে দিয়ে ভালোবাসা বা প্রেমের বন্ধনে বধীভূত করতে মানুষকে কখনো দূরে চড়ে থেকে নয়, মানুষকে পাশে দাঁড়িয়ে তার বিবেচনা করা উচিত, এটাই বলা হয়েছে সেকেন্ড পোস্টারের মাধ্যমে। ভিডিওটিকে আর বেশি বড় না করি, আমরা সরাসরি চলে যাব কবিতার পাতায়। চলুন যাওয়া যাক কবিতার পাতায়। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন পুরো ভিডিওটি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। প্রতিটি কমেন্ট আমরা পড়ব, ওকে? কেউ স্কিপ করবেন না প্রতিটি ভিডিও, তাই সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। ধন্যবাদ, নমস্কার, বন্দে মাতরম। কবিতা শুভ বড়দিন, কবি জয়দীপ দত্ত। শীতের রাতে তারা হাসে, শিশুর আরও ভেসে আসে, বেথরমে জন্ম তার, শান্তি নিয়ে এলো আপার। ঘণ্টা বাজে গির্জার বুকে, আরও চড়ে চারিধুকে, শিশুর মুখে হাসির ছোঁয়া, ভালোবাসায় ভরে গেছে দোয়া। কেকের গন্ধ, পাইন গাছ, রঙিন আলোয় জ্বলছে আশ, উপহারই নয় দাও ভালোবাসা, যিশুর বাণী তাতেই আশা। হিংসা ভুরু, প্রেমে ডুবু, জীবন হোক আরও রূপে, এই বার্তা থাকুক সবার মনে, শুভ বড়দিন শান্তির সনে। আরেকবার কবিতাটি বলে দেওয়া হচ্ছে স্পষ্টভাবে এবং ভালোভাবে এবং মনোযোগ সহকারে শুনে নাও। কবিতা শুভ বড়দিন, কবি জয়দীপ দত্ত। শীতের রাতে তারা হাসে, যিশুর আরও ভেসে আসে, বেথলেহেমে জন্ম তার, শান্তি নিয়ে এলো আপার। ঘণ্টা বাজে গির্জার বুকে, আরও জ্বরে চারিধুকে, শিশুর মুখে হাসির ছোঁয়া, ভালোবাসায় ভরে গেছে দোয়া। কেকের গন্ধ, পাইন গাছ, রঙিন আলোয় জ্বলছে আশ, উপহারই নয় দাও ভালোবাসা, যিশুর বাণী তাতেই আশা। হিংসা ভুরু, প্রেমে ডুবু, জীবন হোক আরও রূপে, এই বার্তা থাকুক সবার মনে, শুভ বড়দিন শান্তির সনে। Please like and subscribe.